সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর একবার আজকে আরও কিছু সংস্কৃত অনুবাদ আমরা শিখব, যে এর আগে উত্তম পুরুষ দিয়ে, মধ্যম পুরুষ দিয়ে, প্রথম পুরুষ দিয়ে কীভাবে অনুবাদ হয় আমরা দেখেছি। আজকে দেখব যে যখন তিনটে পুরুষ একই সাথে থাকবে, একটা বাক্যের মধ্যে থাকবে, তখন কোন পুরুষ অনুযায়ী আমরা ক্রিয়াটা করব। এটা খুব অসুবিধা হয় অনুবাদ করার সময়, তো সেটা আজকে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আজকে লিখেছি যে আমি খেলা করিতেছি, অর্থাৎ এটা কি, আমি শব্দটা হলো উত্তম পুরুষ। তো এটা কি হবে, প্রথমে আমি সংস্কৃত লিখতে হবে কি, অহম। অহম খেলা করিতেছি, তাহলে এটা ক্রিয়া হয়ে গেল যে আমি খেলা করছি। তাহলে কি হবে, এটা উত্তম পুরুষ যেহেতু লিখবে ক্রীড়ামি। এরপরটা রয়েছে যে বালকটি খেলা করিতেছে, তাহলে বালকটি কোন পুরুষ, এটা হয়ে যাবে প্রথম পুরুষ। সেই অনুযায়ী কি হবে, যে বালক, একটা বালকের কথা বলেছে 1 বছর, তাহলে বালকা কি হবে, যেহেতু এটা প্রথম পুরুষ, ক্রীড়তি। এরপরটা রয়েছে যে তুমি খেলা করিতেছো, তুমি তাহলে কোন পুরুষ, তুমি মধ্যম পুরুষ। এবং সেই অনুযায়ী এটা কি হবে, যে প্রথমে তুমি সরাসরি কি হবে, যে সুষমা শব্দের মতো তম। এবার খেলা করিতেছো কি হবে, কিরোসি। এটা মধ্যম পুরুষ। এরপরটা রয়েছে তোমরা দুজন খেলা করিতেছো, তোমরা দুজন, অর্থাৎ এটা মধ্যম পুরুষের দ্বিবচনে, এটা সুষমা শব্দের মতো হবে। তাহলে তোমরা যেটা রয়েছে, তাহলে তোমরা দুজন যেহেতু বলেছে দ্বিবচনে, তাহলে কি হবে, যুবাং। এবার এটাও দ্বিবচনে নিয়ে যেতে হবে, কিরথ। ঠিক আছে। এরপরে রয়েছে রাম ও শ্যাম দৌড়াইতেছে, এখানে দুজন রয়েছে, তাহলে এটাকেও ক্রিয়াটা দ্বিবচনে করতে হবে। তাহলে কি হবে, যে রাম শ্যাম চ। এখানে একটা চ, ওটা চ হয়ে গেল, এখানে মাঝখানে একটা চ দেয়া যায়, যে রাম ও শ্যাম, কিন্তু এখানে দিলে এখানে দু জায়গায় দিতে হবে, কিন্তু সেটা আর যদি এখানে শেষে দেওয়া হয় তাহলে এক জায়গা দিলে হয়ে যাবে। রাম ও শ্যাম চ কি হবে, ধাবত। এরপরেরটা তাহলে কি রয়েছে, যে সে, তুমি এবং আমি অভিনয় দেখিতেছি। এখানে তিনটে পুরুষই রয়েছে একসাথে, যে প্রথম পুরুষ রয়েছে, মধ্যম পুরুষ রয়েছে এবং উত্তম পুরুষ রয়েছে। তাহলে এটা থাকলে, একটি বাক্যের মধ্যে তিনটে পুরুষ থাকলে আমরা এই ক্রিয়াটা কোন পুরুষ অনুযায়ী করব, সেটা অসুবিধা হয়। তো এটা সবসময় কি করতে হবে, যে শেষে যে পুরুষটা থাকবে, এখানে আমি আছি, আমি হচ্ছে উত্তম পুরুষ, শেষে যে পুরুষটা থাকবে সেই অনুযায়ী এই ক্রিয়া করতে হবে। এখানে কিন্তু বহু বচনেই হবে, কিন্তু এই পুরুষ অনুযায়ী এই ক্রিয়াটা হবে। তাহলে কি হবে, যে স তম অহম চ, চ মানে হচ্ছে এবং, এখানে একটা চ দিলেই হবে, না হলে এখানে পর পর এখানেও চ, এখানেও চ, এখানেও চ দিতে হবে, তিনটে চ দিতে হবে, নাহলে যে কোনো একটা দিতে হবে। তাহলে এখানে শেষে একটা দিলেই ঠিক আছে। চ অভিনয়, অভিনয় কি, এখানে যে বহু বচনে হবে এবং উত্তম পুরুষে হবে, তাহলে কি হবে, পশ্চাম। ঠিক আছে। এটা তাহলে এইভাবে হবে, যে শেষে যেটা থাকবে সেই অনুযায়ী এই ক্রিয়াটা হবে, এটা সব মনে রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমাদের আর কিছু অনুবাদ নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।